মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব কার্যত ভেঙে পড়েছে এবং এখন তেহরান আলোচনায় আগ্রহ দেখালেও সেটি অনেক দেরি হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঙ্গলবার ৩ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প লিখেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী ও নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটির নেতৃত্বও শেষ হয়ে গেছে। তার ভাষ্য, তারা কথা বলতে চায়, আমি বলেছি এখন অনেক দেরি হয়ে গেছে। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এর আগে গত রোববার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নেতাদের অনুরোধ পেলে তিনি আলোচনায় বসতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি ইরানের জনগণের প্রতি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সম্প্রতি সামরিক উত্তেজনার মধ্যে তার এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনা অস্বীকার, অন্যদিকে আবার আলোচনার ইঙ্গিত। এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আঞ্চলিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে জ্বালানি বাজার ও বৈশ্বিক কূটনীতিতে পড়তে শুরু করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।